কয়লা পাচার মামলার তদন্তে ফের ইডি অভিযান। কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি সহ নটি জায়গায় তল্লাশি অভিযান। 9 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করে তাদের বাড়িতে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এদের মধ্যেই রয়েছেন একজন পুলিশ অফিসার এবং যার বাড়িতে পৌঁছে গিয়েছে ইডির আধিকারিকরা। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিয়েছে ইডি। জামুরিয়াতেও চলছে তল্লাশি অভিযান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কৌশিক গান্তাইতের কাছে। কৌশিক, এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি যে বাড়িটার সামনে, সেটা হচ্ছে রমেশ বানসালের বাড়ি এবং এখানেই তার ভাই রাজেশ বানসাল একসময় থাকতো এবং রাজেশ বানসাল বেশ কিছুদিন আগে রানীগঞ্জে শিফট করে যায় অন্য একটি বাড়ি করে। এবং এখানে প্রসূনকে দেখাতে বলবো যে গোটা বাড়িটিকে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভোর 6টার সময় যে ইডির টিম, তারা প্রায় 10 থেকে 12 জনের একটি দল 3টি গাড়িতে করে এসে সোজা এখানে ঢুকে যায়। কী ভূমিকা ছিল রমেশ বানসাল বা রাজেশ বানসালের, এই প্রশ্নটা ইডি তদন্ত করে দেখছে। তার কারণ হচ্ছে যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সিন্ডিকেটের যে টাকা, সেই টাকাটা সেই টাকাটা কোন অ্যাকাউন্টে রাখা হবে, সেই অ্যাকাউন্টটা ভাড়া দিত এই রমেশ বানসাল। এবং এই টাকা যে একটা অংশ তার কাছে থাকতো, বাকি অংশটা যেখানে কয়লা পাঠাবে সেখানে কয়লা পাঠিয়ে দেওয়া হতো এবং বাকি যে লভ্যাংশ সেগুলো যারা কয়লা মাফিয়া তাদের কাছে পৌঁছে দিত। তো এই যে কত টাকা তার অ্যাকাউন্টে রাখা হয়েছিল, সেই টাকা কাকে কাকে দেওয়া হয়েছে, এই তথ্যটাই জানতে চাইছে ইডি এবং সকাল থেকেই সেই প্রসেসে তারা লেগে পড়েছে। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ টাকা পাচারের যোগ, প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ, আরও নানা অভিযোগ উঠছে। যে সমস্ত অভিযোগের প্রেক্ষিতে এই কয়লা পাচার মামলার তদন্ত ফের ইডি অভিযান। কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি সহ 9টি জায়গায়। 3 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। দুর্গাপুর, জামুরিয়া, পাণ্ডবেশ্বর। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছে গেছে সকাল সকাল ইডি আধিকারিকরা এবং সেখানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে, যার মধ্যে রয়েছে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়ি। বুদবুদ থানার ওসির দুর্গাপুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকেরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই সঙ্গে চলছে তল্লাশি অভিযান। 9টি জায়গায় অভিযান চলছে এবং 9 জনকে চিহ্নিত করে অভিযোগের প্রেক্ষিতে কিন্তু চলছে এই তল্লাশি অভিযান। আরেকবার চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, দেখো, যে খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে জামুরিয়া এলাকায় ইডির যে টিম রয়েছে এবং যেটা ইডি সূত্রের খবর, অমিত বানসাল নামের এক ব্যবসায়ী, তার বাড়ি, সেখানে কিন্তু টাকা পাওয়া গেছে, নগদ টাকা পাওয়া গেছে, বিপুল অঙ্কের টাকা রয়েছে। সেটা গোনার কাজ চলছে। এই পর্যন্ত আমরা খবর পাচ্ছি কত টাকা, কি টাকা, তল্লাশি অভিযান শেষ হওয়ার পর বা টাকা গোনার কাজ যখন শেষ হবে তখন আমরা জানতে পারবো। কিন্তু যেটা আমরা ইডি সূত্র মারফত প্রাথমিকভাবে জানতে পারছি যে বিপুল অঙ্কের টাকা রয়েছে, সেটা কিন্তু গোনার কাজ চলছে, মেশিন আনা হয়েছে। এবং তোমাকে বলে দেবো যে কেন এই তল্লাশি অভিযান, যেটা ইডি তরফে জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর, যে 2 মাস আগে তোমার মনে থাকবে নরেন্দ্র খাড়কা, নিরোদ মণ্ডল সহ একাধিক কয়লা মাফিয়াদের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং সেই তল্লাশি অভিযানে যে নথি, যে ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছিল, যে ডিজিটাল এভিডেন্স, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল, সেটা খোলার পর সেখানে কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি এবং একাধিক ডকুমেন্ট পাওয়া যায়। সেখানেই যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন, সেটা দেখেই কিন্তু বোঝা যায় যে কারা কারা প্রোটেকশন মানি নিয়েছিল, কাদের মদতে এই কয়লা পাচারের সিন্ডিকেট কাজ করত এবং কাদের কাছে বিভিন্ন সময়ে প্রতি মাসে প্রতি 10 দিন পর পর কিন্তু টাকা পৌঁছে যাচ্ছে। এবং সেই একটা লিস্ট তৈরি করা হয় এবং সেই 9 জনের লিস্ট সামনে রেখেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। দুর্গাপুরের প্রবীর দত্ত, তার একটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে যেটা প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা মনে করছেন যে বিভিন্নভাবে কয়লা পাচারের যে টাকা, সেই টাকা সেখানে ঢুকতো এবং সেই টাকা দিয়ে অফিসিয়ালি বালিঘাট যে খাদান হয় সেটা কিন্তু সরকারিভাবে নেওয়া হতো। অর্থাৎ পুরোটাই কিন্তু কালো টাকা সাদা করার ছক এবং মানি লন্ডারিংয়ের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু সামনে রেখেই আজকে তল্লাশি অভিযান। অর্থাৎ কীভাবে এই বিভিন্ন সময়ে বিপুল অঙ্কের টাকা, কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা
এইভাবে পাচার হয়েছে, এইভাবে কালো টাকা সাদা হয়েছে, সেটা দেখার জন্যই কিন্তু আজকে সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযান। এবং ইতিমধ্যেই কিন্তু জামুরিয়া এলাকায় যেটা ইডির দাবি করা হচ্ছে যে বিপুল অঙ্কের নগদ টাকা ক্যাশ মানি রিকভারি হয়েছে, সেটা কিন্তু গোনার কাজ চলছে। গোনার কাজ শেষ হওয়ার পরেই কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারবো যে কত টাকা পাওয়া গেল। কিন্তু যেটা একেবারেই প্রকাশ, টাকা গোনার কাজ চলছে এবং টাকার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে আমাদের নজর রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপেই কাটল জট। ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় জানালেন আমেরিকার প্রেসিডেন্ট। এও জানালেন নরেন্দ্র মোদী রাজি হয়েছেন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা থেকে আরও বেশি করে তেল কিনতে। সম্পর্কের নতুন দরজা খুলে যাওয়ায় আমেরিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দেওয়া নেওয়ার মধ্যে দিয়েই বাণিজ্য চুক্তিতে রাজি হলো ভারত আমেরিকা, এবং সেজন্য ভারত নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বলেও দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট। এই নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলছিল। অবশেষে সেই গুরুত্বপূর্ণ শর্তে সম্মত হয়েছে দুদেশ। নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নরেন্দ্র মোদীকে খুব ভালো বন্ধু বলে জানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভারতের যে অবস্থানে তিনি সবচেয়ে বেশি অসন্তুষ্ট ছিলেন সেই অবস্থান থেকে ভারত সরে এসেছে। অর্থাৎ তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে তেল কিনছিল ভারত, বেশ কম দামেই তেল পাচ্ছিল নয়াদিল্লি। কিন্তু ট্রাম্প বারবার দাবি জানাচ্ছিলেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে। এই শর্ত আরোপের জন্য ভারতের ওপর বিপুল শুল্কও চাপিয়েছিলেন তিনি, লাগাতার চাপ দিচ্ছিলেন। অবশেষে মোদী সরকার সেই শর্ত মানতে রাজি হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভারত আর রাশিয়ার থেকে অপরিশোধিত খনিজ তেল কিনবে না। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে আমি সম্মানিত। তিনি আমার একজন মহান বন্ধু এবং ভারতের শক্তিশালী ও সম্মানীয় একজন নেতা। তিনি রাজি হয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং আমেরিকা থেকে আরও বেশি করে তেল কিনতে এবং সম্ভবত ভেনেজুয়েলার থেকেও। প্রধানমন্ত্রী মোদীর প্রতি সম্মান ও বন্ধুত্ব থেকে আমিও তার অনুরোধ মতো আমেরিকা ও ভারতের মধ্যে অবিলম্বে বাণিজ্য চুক্তিতে রাজি হলাম। ভারতের উপর শুল্ক 25% থেকে কমিয়ে 18% করলাম। এরপর নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজ বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমে হচ্ছে 18%। এই ঘোষণার জন্য 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অসংখ্য ধন্যবাদ। বিশাল আর্থিক ক্ষমতা সম্পন্ন এবং বৃহত্তম গণতন্ত্রের দুই দেশ হাত মেলালে তাতে মানুষের লাভ হয় এবং পারস্পরিক সহযোগিতায় প্রচুর সম্ভাবনার দরজা খুলে যায়। গোটা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতির ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি স্থাপনের ক্ষেত্রে তার চেষ্টার পাশে আছে ভারত। আমাদের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতে তার সঙ্গে হাত মিলিয়ে কাজ করার জন্য মুখিয়ে আছি। যদিও ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে কিনা তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.